মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমে প্রতিবাদ চলছেই। বুধবার আবারও মেয়েদের রাত দখলের ডাক বহরমপুরে। রাত দখলের অভিনব প্রতিবাদ নিয়ে কতটা আশাবাদী তারা? বিচার পেতে কি দেরি হচ্ছে? কি বলছেন মহিলারা? দেখুন এই রিপোর্ট। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। স্বাধীনতা দিবসের আগের রাতে মেয়েদের অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমে প্রতিবাদে গর্জে ওঠে মেয়েরা। রাত দখলের অভিনব প্রতিবাদ হয় বহরমপুরেও। মেয়েদের সাথে সামিল হন সমাজের সর্বস্তরের মানুষ। তারপর কেটেছে বেশ কিছুদিন। আরজিকর কাণ্ডের তদন্ত চলছে। দ্রুত সঠিক বিচারের আশায় রয়েছেন আপামর মানুষ। প্রতিবাদ চলছেই, হচ্ছে মিছিল, জমায়েত। সেদিন রাতের সারা জাগানো জমায়েতের পর ৪ সেপ্টেম্বর ফের মেয়েদের রাত দখল কর্মসূচি বহরমপুরে। আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে বুধবার আবারও রাতের দখল নেবে মেয়েরা। কেন এই উদ্যোগ? জাস্টিস নিয়ে তারা কি আশাবাদী? বিচার পেতে কি দেরি হয়ে যাচ্ছে? এই ধরনের স্বতঃস্ফূর্ত জমায়েত তো নতুন। কি বলছেন রাত দখলের মহিলারা? আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে আমরা যেন সুবিচার পাই, এবং সেটা আমরা আশা রাখি আইনের কাছে নিশ্চয়ই আমরা পাবো, এবং যতক্ষণ না পাবো ততক্ষণ তো আমাদের মোটামুটি এই আন্দোলন। এই উদ্যোগটা কেন? এই উদ্যোগটা এই জন্যই আমাদের মনে হয়েছে, রাত্রিবেলাটা এমন যেখানে মেয়েরা এখনো পর্যন্ত আমরা ভয় পাই, ভাবি যে রাত্রি হয়তো বিপদের একটা সংকেত নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো ভয়টা যখন ভাঙতে হবে, একদম ভিতর থেকে ভাঙতে হবে। সেই জন্য প্রতীকীভাবে রাতকেই বেছে নেওয়া হয়েছে, এবং রাত্রিবেলায় আমরাও বেরিয়ে এটাই দেখাতে চাই যে এই ভয়টা থেকে এবার আমরা বেরিয়ে আসছি। আমাদের যা যা অধিকার, যা যা আমাদের পাওয়া দরকার, প্রাপ্য, সেগুলো আমরা এবার এখন থেকে ছিনিয়ে নেব, এবং সেটা রাতকেই প্রতীক করে এই জন্য ভাবা হয়েছে। প্রস্তুতি শুরু বেশ কিছুদিন ধরেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে রাত দখলের প্রচার। দাবি একটাই, নারকীয় ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত বিচার। এদিন সন্ধ্যেই মানববন্ধন থেকে চৌতারায় জমায়েত নিয়ে আশাবাদী কর্মসূচির সাথে যুক্তরা। পথে থাকতে হবে আমাদের, যতক্ষণ না বিচার না হবে ততক্ষণ আমাদের পথে থাকতে হবে। আমাদের মনে হয়েছে যে এই রাজ্যে বলুন, কেন্দ্রে বলুন, কোথাও আমরা নিরাপদ নই। আমরা যতক্ষণ না নিরাপদ না হব, যতক্ষণ বা আমরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে না পারবো, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, আমরা পথেই থাকবো।